আল্লাহ যখন তোমার ভাগ্যে প্রিয় মানুষকে লিখে দেন, 8টি আলামত বারবার দেখবে। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটিকেও অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথম দেখতে পাবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। মানুষের জীবনে সম্পর্ক একটি অমূল্য নিয়ামত। কেউ একা একা পৃথিবীতে সুখী থাকতে পারে না, তাই আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জন্য কাউকে না কাউকে নির্ধারণ করে রেখেছেন যে হবে তার জীবনসঙ্গী, তার প্রিয় মানুষ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তার নিদর্শনাবলীর মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা রুম 2:1। অর্থাৎ আল্লাহ আগে থেকেই আমাদের ভাগ্যে নির্ধারণ করে রেখেছেন কার সাথে আমাদের মিলন হবে, কে হবে আমাদের প্রিয়তম, আর কার হাতে থাকবে আমাদের শান্তির জীবন। তবে অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের জন্য আসলে কে সেই মানুষ। আল্লাহ যখন সেই প্রিয় মানুষটিকে আমাদের ভাগ্যে লিখে দেন, তখন জীবনে কিছু বিশেষ আলামী চিহ্ন লক্ষণ প্রকাশিত হয়। আজ আমরা আলোচনা করব সেই 8টি আলামত, যা বারবার তোমার সামনে আসবে যদি সেই মানুষটি সত্যিই আল্লাহর পক্ষ থেকে তোমার ভাগ্যে লেখা হয়ে থাকে। 1 আলামত, অন্তরে অজানা শান্তি অনুভব করা। যখন আল্লাহর পক্ষ থেকে কারো সাথে তোমার মিলন নির্ধারিত হয়, তখন তাকে দেখলে বা তার নাম শুনলে অন্তরে এক ধরনের শান্তি অনুভব করবে। এটি শুধু মানসিক টান নয়, বরং অন্তরে সুকৌশল এক প্রশান্তি নেমে আসবে, যা অন্য কারো সঙ্গে কখনো অনুভব করনি। এই শান্তি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর শান্ত হয়। সূরা রাদ 2:8। তেমনি যাকে আল্লাহ তোমার জন্য লিখে দেন, তার সাথে সম্পর্ক আল্লাহর স্মরণের মতো অন্তরে প্রশান্তি আনে। 2 আলামত, বারবার দোয়ায় তার নাম আসা। যদি কেউ তোমার ভাগ্যে লেখা হয়, তাহলে তুমি অজান্তেই দোয়ায় তার নাম বা স্মৃতি নিয়ে ফেলবে। অনেক সময় ইচ্ছা করো না, তবুও তাহাজ্জুদে কান্নার সময় কিংবা কোনো কষ্টে আল্লাহর কাছে চাইলে তোমার মুখে বারবার তার নাম চলে আসবে। এটি এভাবে হয় কারণ আল্লাহর পক্ষ থেকে সেই মানুষকে তোমার অন্তরে বসিয়ে দেওয়া হয়েছে। 3 আলামত, ইস্তেখারায় বারবার তার দিকে ইশারা। কোনো মানুষকে নিয়ে যদি তোমার অন্তরে দ্বিধা থাকে, তুমি আল্লাহর কাছে ইস্তেখারা করো। যদি সে মানুষ সত্যিই তোমার জন্য হয়, তবে বারবার ইস্তেখারায় তার দিকেই ইশারা পাবে, স্বপ্নে কিংবা অন্তরে দৃঢ় অনুভূতিতে। রাসূলুল্লাহ ইস্তেখারা শিক্ষা দিয়েছেন যেন আমরা জীবনের বড় সিদ্ধান্তে আল্লাহর দিকে ফিরে যাই। আর আল্লাহ যদি সেই মানুষকে তোমার ভাগ্যে লিখে দেন, তবে ইস্তেখারা বারবার তার নামের দিকে মনকে ঝুঁকিয়ে দেবে। 4 আলামত, দূরে থেকেও মনে থাকা। সত্যিকারের প্রিয় মানুষকে আল্লাহ এমনভাবে তোমার অন্তরে বসিয়ে দেন যে সে দূরে থাকলেও সব সময় মনে পড়ে। তুমি ব্যস্ত থাকলেও হঠাৎ তার কথা চলে আসবে, বা কোনো ঘটনা তার কথা মনে করিয়ে দেবে। এমনকি যোগাযোগ না থাকলেও মনে হবে সে সবসময় তোমার হৃদয়ের কাছে রয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি একটি খাস টান। 5 আলামত, হালাল পথে অগ্রসর হওয়ার আগ্রহ। যদি মানুষটি সত্যিই তোমার জন্য হয়, তাহলে শয়তানি বা হারাম পথে নয়, বরং হালাল ও বৈধ পথে তাকে পাওয়ার ইচ্ছা অন্তরে জাগ্রত হবে। তুমি চাইবে তাকে বিয়ের মাধ্যমে জীবনে পেতে। আর যদি সে মানুষও আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হয়, তবে তারও একই মনোভাব থাকবে। কারণ আল্লাহ যখন কাউকে একত্রে লিখে দেন, তখন উভয়ের অন্তরে হালাল ভালোবাসার ইচ্ছা জাগান। 6 আলামত, বারবার দেখা হওয়া বা নাম শোনা। কোনো মানুষ যদি তোমার ভাগ্যে লেখা থাকে, তবে অজান্তেই তার সাথে বারবার তোমার দেখা হবে। হয়তো কোথাও যাওয়ার সময় হঠাৎ তাকে দেখলা, বা কারো কাছ থেকে বারবার তার নাম শুনলা। এমনকি অনেক সময় তুমি চাইলে না, তবুও তার সাথে একাধিকবার তোমার সাক্ষাৎ ঘটবে। এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের কুদরতি ব্যবস্থা। 7 আলামত, দুঃসময়ে পাশে দাঁড়ানো। প্রিয় মানুষকে চিনে নেওয়ার অন্যতম বড় আলামত হলো সে দুঃসময়ে তোমার পাশে থাকবে। আল্লাহ যার অন্তরে তোমার প্রতি ভালোবাসা লিখে দেন, সে কখনো তোমার বিপদে মুখ ফিরিয়ে নেবে না, বরং সে সবসময় চেষ্টা করবে তোমার কষ্ট লাঘব করতে, তোমাকে সমর্থন দিতে, আর তোমাকে জানাতে যে তুমি একা নও। 8 আলামত, আল্লাহর দিকে টেনে নেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো সে মানুষ তোমাকে আল্লাহর দিকে টেনে নেবে। যদি কেউ সত্যিই তোমার ভাগ্যে লেখা হয়, তবে তার উপস্থিতি তোমাকে পাপের পথে নয়, বরং নেক আমলের দিকে নিয়ে যাবে। তুমি তার কারণে নামাজে আরও মনোযোগী হবে, কুরআন পড়তে আগ্রহী হবে, আর আল্লাহর কাছে আরও বেশি দোয়া করবে। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তাই তোমরা কাকে বন্ধু বানাচ্ছ সে ব্যাপারে সচেতন থাকো।
আবু দাউদ, যে মানুষ আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন সে কখনো তোমাকে আল্লাহ থেকে দূরে নেবে না। উপসংহার: মানুষের জীবনসঙ্গী শুধু পার্থিব সম্পর্ক নয়, বরং আখিরাতের জন্য এক বিশাল পরীক্ষা। তাই আল্লাহ যখন কাউকে আমাদের ভাগ্যে লিখে দেন, তখন তিনি কিছু বিশেষ আলামত প্রকাশ করেন। এই 8টি আলামত যদি তোমার জীবনে বারবার আসে, তবে জেনে রাখো, আল্লাহর পক্ষ থেকে সেই প্রিয় মানুষটিই তোমার জন্য নির্ধারিত হয়েছে। তবে মনে রাখতে হবে, শেষ সিদ্ধান্ত আল্লাহর হাতে। আমাদের উচিত প্রতিটি দোয়ায় আল্লাহকে ডাকতে থাকা, যেন তিনি আমাদের জন্য সঠিক মানুষকে বেছে দেন, যিনি আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবেন। মানুষের অন্তরে সবসময় একটি স্বপ্ন থাকে, কোনো একদিন এমন একজন আসবে যে তাকে সত্যিকারের ভালোবাসবে, সম্মান দেবে, পাশে থাকবে। কিন্তু আমরা ভুলে যাই, ভালোবাসা মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। যাকে আল্লাহ তোমার ভাগ্যে লিখে দেন, সে যেমন করেই হোক না কেন তোমার জীবনে চলে আসবে। চলুন এবার বাস্তব জীবনের আবেগী কাহিনীর সাথে 8টি আলামত বুঝে নিই। 1 আলামত: অন্তরে অজানা শান্তি অনুভব করা। এক বোন বলছিলেন, আমি তাকে প্রথম দেখি কলেজের লাইব্রেরিতে। অন্যরকম কিছুই মনে হয়নি, কিন্তু তার পাশে বসা মাত্র এমন এক প্রশান্তি নেমে এল, যা আগে কোনো মানুষের সাথে পাইনি। মনে হলো যেন অনেক দিনের পরিচিত। কোনো ভয় নেই, অস্বস্তি নেই, বরং অন্তরে এক অদ্ভুত শান্তি। এ শান্তি ছিল আল্লাহর পক্ষ থেকে ইশারা। কারণ আল্লাহ যাকে ভাগ্যে লেখেন, তার উপস্থিতি অন্তরে প্রশান্তি আনে। 2 আলামত: বারবার দোয়ায় তার নাম আসা। এক ভাই কষ্টে ছিল। প্রতি রাতে তাহাজ্জুদে কান্না করত শুধু একটি দোয়া, আল্লাহ, যদি সে আমার জন্য হয়, তবে তাকে আমার হালাল জীবনসঙ্গী করে দাও। সে ভাবত, কেন আমি সব দোয়ায় শুধু তার নাম নিচ্ছি? উত্তর হলো, আল্লাহ যার নাম অন্তরে বসিয়ে দেন, সে নাম অজান্তেই দোয়ায় চলে আসে। তাই যদি বারবার দোয়ায় কারো নাম উঠে আসে, বুঝে নাও, এটি ভাগ্যের আলামত। 3 আলামত: ইস্তেখারায় বারবার ইশারা পাওয়া। এক বোন বিয়ের প্রস্তাব নিয়ে দ্বিধায় ছিলেন। তিনি ইস্তেখারা করেন। পরপর 3 দিন একই স্বপ্ন দেখেন, তিনি ও সেই মানুষ কাবার সামনে হাত তুলে দোয়া করছেন। এতে তার অন্তর দৃঢ় হয়। আল্লাহর পক্ষ থেকে এটি ছিল স্পষ্ট ইশারা যে মানুষটি তার জন্যই লেখা হয়েছে। 4 আলামত: দূরে থেকেও মনে থাকা। এক ভাই বিদেশে কাজ করতে। কোনো যোগাযোগ ছিল না, তবুও প্রতিদিন মনে হতো তার জীবনের একটি অংশ কোথাও ফাঁকা আছে, আর সেই ফাঁকা জায়গায় কেবল একজনের মুখ ভেসে ওঠে। কাজের মাঝে, নামাজের সময়, এমনকি ঘুমের ভেতরেও সে মেয়েটির কথা ভাবত। এটাই আল্লাহর কুদরতি টান। দূরত্ব কোনো ব্যাপার নয়, যাকে ভাগ্যে লেখা হয় সে অন্তরে সবসময় থাকে। 5 আলামত: হালাল পথে অগ্রসর হওয়ার আগ্রহ। এক তরুণী বলছিলেন, আমি জানতাম তাকে ভালোবাসি, কিন্তু কখনো হারাম পথের সম্পর্ক গড়িনি। আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন সে হালাল পথে আমার জীবনে আসে। কিছুদিন পর ছেলেটি তার পরিবারকে পাঠায় প্রস্তাব নিয়ে। আল্লাহর লিখিত মানুষকে পাওয়ার লক্ষণ হলো হারাম নয়, বরং হালাল পথে অগ্রসর হওয়া। 6 আলামত: বারবার দেখা হওয়া বা নাম শোনা। এক বোন জানালেন, আমি চাইতাম তাকে ভুলে যেতে, কিন্তু অদ্ভুতভাবে যেখানেই যাই তার নাম শুনি। কোনো না কোনোভাবে তার সাথে দেখা হয়ে যায়। মনে হলো আল্লাহ যেন আমাকে বারবার দেখাচ্ছেন, তাকে উপেক্ষা করতে পারবে না। এটি আল্লাহর একটি বিশেষ ব্যবস্থা। যাকে ভাগ্যে লেখা হয়, তার সাথে বারবার দেখা হবেই। 7 আলামত: দুঃসময়ে পাশে দাঁড়ানো। এক ভাই ব্যবসায় বড় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন সবাই তাকে ছেড়ে যায়, কিন্তু একটি মেয়ে ছিল যে নিয়মিত তাকে সান্ত্বনা দিত, বলতো, আল্লাহর উপর ভরসা রাখো, তুমি একদিন আবার সফল হবে। সত্যিই তার কথাই একদিন প্রেরণা হয়ে দাঁড়ায়। যে মানুষ দুঃসময়ে পাশে থাকে, সেই ভাগ্যের মানুষ। 8 আলামত: আল্লাহর দিকে টেনে নেওয়া। সবচেয়ে বড় কাহিনী হলো, এক তরুণ বলল, আমি আগে নামাজ পড়তাম না, কিন্তু তার সাথে পরিচয়ের পর সে আমাকে সবসময় নামাজের কথা মনে করিয়ে দিত। আমি বিরক্ত হতাম, পরে বুঝলাম সেই আসলে আমাকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে। আজ সেই তরুণ নিয়মিত নামাজ পড়ে এবং কুরআন তিলাওয়াত করে। সত্যিকারের প্রিয় মানুষ সেই যে তোমাকে আল্লাহর দিকে নিয়ে যায়, দূরে নয়। শেষ কথা, মানুষের হৃদয়ে কে প্রবেশ করবে, কে স্থায়ী হবে, তা আল্লাহ আগে থেকেই লিখে রেখেছেন। তবে যখন সেই মানুষকে তোমার ভাগ্যে লিখে দেন, তখন এই 8টি আলামত জীবনে বারবার দেখা দেয়। তুমি যদি এগুলো অনুভব করো, জেনে রাখো, এটি শুধু কাকতালীয় নয়, বরং আল্লাহর বিশেষ রহমত। তাই সবসময় আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, যাকে আমার জন্য লিখে রেখেছ তাকে আমার জন্য হালাল করো, আর যার মধ্যে কল্যাণ নেই তাকে আমার অন্তর থেকে দূরে সরিয়ে দাও।